বিশ্ব পরিচয় নামে একটি গ্রন্থ কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল বাংলায়, এবং তাতে বলা হয়েছিল যে পাকিস্তান নামক রাষ্ট্রটি অচিরেই বিলুপ্ত হবে, ভেঙে যাবে। পাক ভারত যে সংকট, এটা পরিকল্পনা করা হয়েছে 2012-তে, আর এটা ইমপ্লিমেন্টেশন ঘটছে এখন। গাজা যে সংকটটা, এটার পরিকল্পনা করা হয়েছিল 2016-তে, ইমপ্লিমেন্টেশন হচ্ছে এখন। আপনার বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে মাশরাকি পাকিস্তানের মতো, অর্থাৎ পূর্ব পাকিস্তানের মতো 71-এ, এবং তখন হয়তো দেখা যাবে যে ওই একই সিনড্রোম আপনার ইসরায়েল, ভুটান এবং আপনার ভারত দ্রুততম সময়ের মধ্যে আপনার তাদের স্বীকৃতি প্রদান করে বসেছে। ভারতের সাথে পাকিস্তানের সাথে আমাদের অনেক তিক্ত অভিজ্ঞতা বিগত দিনের ইতিহাসগুলোতে। যুদ্ধের যে অবস্থা মনে হচ্ছে স্যার, এই যুদ্ধটা আসলে দীর্ঘস্থায়ী হবে। আপনি ভালো বলতে পারবেন। যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, এই প্রভাব বাংলাদেশে কি পরিমাণ পড়বে এবং বাংলাদেশের দিক থেকে কি হতে পারে বাংলাদেশে এই যুদ্ধের পরিণতি? ধন্যবাদ। দেখুন, গাজা যে সংকটটা, এটার পরিকল্পনা করা হয়েছিল 2016-তে, ইমপ্লিমেন্টেশন হচ্ছে এখন। তেমনি এই যে পাক ভারত যে সংকট, এটার পরিকল্পনা করা হয়েছে 2012-তে, আর এটা ইমপ্লিমেন্টেশন ঘটছে এখন। তো সেই জন্য কোনো ঘটনা যদি পরিকল্পনা মাফিক হয়, কার্যকর হয়, সেটি ক্লু যাদের কাছে আছে বা থাকে, তারা ভ্যান্টেজ পয়েন্টে থাকে, কোনো সন্দেহ নেই। ভারত পলিসি হিসেবেই একদম গোড়া থেকে, যখন ব্রিটিশ রাজ বিদায় নিল এবং ডমিনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করলো পাকিস্তান ভারতের পাশাপাশি, সেই সময় থেকেই ভারতের নেতৃবৃন্দ, বিশেষ করে বল্লভভাই প্যাটেল, নেহেরু, তারা চিন্তা করছিলেন যে এই রাষ্ট্রটি আলটিমেটলি আপনার উইদার অ্যাওয়ে হয়ে যাবে। এটা একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? জি স্যার। তো আপনার, আমরা তখন শৈশবে বিশ্ব পরিচয় নামে একটি গ্রন্থ কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল বাংলায়, এবং তাতে বলা হয়েছিল যে পাকিস্তান নামক রাষ্ট্রটি অচিরেই বিলুপ্ত হবে, ভেঙে যাবে। এবং এই কারণে এই গ্রন্থটি তৎকালীন পূর্ব পাকিস্তানে আপনার তার বিপণন, তার প্রচার প্রসার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। খেয়াল করে দেখেন, এইটা আপনার 65 যুদ্ধের সমসাময়িক কালে বা তারপরে, এবং 71 আর 65-র মধ্যে খুব বেশি পার্থক্য নেই বছর হিসাবে। এবং প্রথম ডিসইন্টিগ্রেশনটা 71-এ সম্পন্ন হয়, এখন দ্বিতীয় ফেজ চলছে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে পাক ভারত যুদ্ধ হচ্ছে, কিন্তু যতটা না দুই দেশের যুদ্ধ হচ্ছে, তার চেয়ে উইদিন পাকিস্তান যুদ্ধের বিষয়টা রিমোট কন্ট্রোলের মতো বাইরে থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং প্রথম দফায় টার্গেট হচ্ছে বালুচিস্তান। আর বালুচিস্তানের মূলত কম্পোজিশনটা এইরকম, আপনার খানাত কালাত, সেটা ছিল মূল জায়গা। এর পাশাপাশি ওমানের সুলতানের যে অনক্লেভ গোয়াদর, সেটি 50-এর দশকে পাকিস্তানে সংযুক্ত হয়। মূলত পাকিস্তান সরকার ওমানের সুলতানের কাছ থেকে ওই টেরিটরিটা কিনে নেয়। তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যালি পাকিস্তানের এবং চায়নার জন্য। এই কারণে এটা আরব সাগর সন্নিহিত এবং পার্সিয়ান গালফের অতি সন্নিকট। আর বিশ্ব যে জ্বালানি পরিবহন, সেটির যে আপনার লেন পরিবহনের, তার খুব সন্নিকটে এটি অবস্থিত। এবং পাশেই আপনার চাবাহার যে সমুদ্র বন্দর,
গঠনের প্রক্রিয়া চলছে ইরানে, সেটিও খুব দূরে না। বেলুচিস্তান দুটি অংশ, লার্জার অংশ পাকিস্তানে, স্মলার অংশ ইরানে, এবং সেটি হচ্ছে আপনার ওয়েস্টার্ন বেলুচিস্তান, ইস্টার্ন বেলুচিস্তান পাকিস্তান। এবং পাকিস্তানের কোয়েটার হচ্ছে বেলুচিস্তানের হেডকোয়ার্টার, এবং কোয়েটা থেকে রেল লাইন সেই ব্রিটিশ আমলেই আপনার লে করা হয়েছে ইরানের বেলুচিস্তানের জাহিদান পর্যন্ত। তো ফলে ইস দেয়ার এই যে রাগেডনেস, যে ইনঅ্যাক্সেসিবিলিটি, সেটি দূর করবার তাগিদ থেকেই ব্রিটিশাররা বিয়ন্ড ডুরান লাইন এই রেলপথ সংস্থাপন করেছিল। এখন যদি আপনার বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে মাশরাকি পাকিস্তানের মতো, অর্থাৎ পূর্ব পাকিস্তানের মতো ৭১-এ, এবং তখন হয়তো দেখা যাবে যে ওই একই সিনড্রোম আপনার ইসরায়েল, ভুটান এবং আপনার ভারত দ্রুততম সময়ের মধ্যে আপনার তাদের স্বীকৃতি প্রদান করে বসেছে। আর যদি বেলুচিস্তান একবার বেরিয়ে যেতে পারে, তাহলে সিন্ধু কিন্তু বেশি দিন বসে থাকবে না। জয় সিন্ধ মুভমেন্ট অনেক প্রাচীন এবং আগের, এবং সেখানেও কিন্তু দেশীয় রাজ্য ছিল তালবেলার মতো, সেগুলো ইন্টিগ্রেটেড হয়েছে প্রিন্সলি স্টেট হিসেবে পাকিস্তানের সঙ্গে। আর তারপরে পাখতুনখোয়া, যেটি আপনার প্রাণের স্পন্দন অনুভব করে আপনার আফগানিস্তানের সঙ্গে হিস্টোরিক্যালি, এবং যে ডুরান লাইন সেটি ড্র করা হয়েছিল আরবিট্রারিলি, এটাও আমাদের ভুলে গেলে চলবে না।